হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট কবে আসবে তাই নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। কবে মেরিট লিস্ট আসবে, কবে ফার্স্ট ডেতে তোমাদের ক্লাস শুরু হবে। শুধু তাই নয়, আমাদের এই মেরিট লিস্টের সাথে সাথে যে কাউন্সিলিং প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিশনের যে পেমেন্ট প্রসেস, তার সাথে যেটা থাকে মপ আপ রাউন্ড 1, রাউন্ড 2, সেগুলো কবে আসবে আজকে এই ভিডিওতে আমি মোটামুটি তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট আটকে আছে সেই রেজাল্টেরও বা কি স্ট্যাটাস সেটা নিয়ে আলোচনা করবো। সুতরাং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। তো একটা টাইম ছিল যখন এই অগাস্ট মাসের ফার্স্ট উইক থেকেই কলেজে ক্লাসের প্রক্রিয়া সেটা শুরু হয়ে যেত, কিন্তু লাস্ট কয়েক বছর আমরা দেখেছি WBCAP নতুন পোর্টাল এবং এবছরে ওবিসি সমস্যার জন্য সেই চিরাচরিত ধারা থেকে আমাদের স্টেট কিন্তু পিছিয়ে গেছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ওবিসি জটটা আপাতত স্টেবল রয়েছে এবং 11ই আগস্ট ওবিসির নেক্সট হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ এবার দিন পূর্ণাঙ্গ হিয়ারিং হয়নি, আগামী 11ই আগস্ট সেই মামলার পূর্ণাঙ্গ হিয়ারিং হবে এবং তার পরবর্তীতে 17% সংরক্ষণ থাকবে কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সেসবগুলোকে আমরা যদি পাশে রেখে দিই এবং আমরা যদি ভাবি যে বর্তমান সিচুয়েশন নিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে উচ্চশিক্ষা দপ্তর কিন্তু চাইছে অতি দ্রুততার সাথে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করে দিতে। যেহেতু এতটা দিন দেরি হয়েছে, রাজ্যের 477টা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য 3.5 লাখ পড়ুয়া আবেদন করেছে তোমাদের মতনই, এবং ওবিসি সংরক্ষণের সুযোগ ছিল না পোর্টালে, যেটা খুলে দেওয়া হয়েছে 1 আগস্ট পর্যন্ত। ওবিসি SC/ST যে পুরো ক্যাটাগরি আপডেট সেটা তোমরা করতে পারবে। এবার অনেকের SMS আসছে আপডেট করার পরেও, আমি তোমাদের বলবো সেটাকে ইগনোর করে দাও। আজকে যেটা তথ্য উঠে এসেছে আমাদের কাছে যে কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্টের যে ডেট, নোটিফিকেশন থেকে শুরু করে কাউন্সিলিং থেকে শুরু করে পুরো পেমেন্ট প্রসিডিওর থেকে শুরু করে সমস্ত কিছু একটা পূর্ণাঙ্গ নোটিশ আমরা পেতে চলেছি। এবং যেমনটা সূত্র মারফত আপডেট রয়েছে সেটা আজকে আপলোড হতে পারে, আজকে যদি আপলোড না হয় আগামী কালকের মধ্যে আপলোড হতে পারে। তবে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট যে পোর্টাল বা কলেজ অ্যাডমিশনের যে WBCAP পোর্টাল সেটা কিন্তু ক্লোজ রয়েছে। কেন ক্লোজ রয়েছে তার কারণ এখানে কোনো কিছু আপডেট হচ্ছে যার ফলেই এটা ক্লোজ আছে। এবার অনেকের প্রশ্ন থাকবে, দাদা 30শে জুলাই তো লাস্ট ডেট ছিল, লাস্ট ডেটে আমাদের কিছু এডিট করা দরকার ছিল, লাস্ট ডেটে আমাদের কিছু সমস্যার সমাধান বা আমাদের কিছু কারেকশনের প্রয়োজন ছিল, আমরা তো ওয়েবসাইটটাই খুলতে পারছি না, তাহলে এবার কি করব? সেক্ষেত্রে তোমাদের বলবো স্টুডেন্টসদের যে বর্তমান সমস্যা তার উপরে মাথায় রেখে মেবি উচ্চশিক্ষা দপ্তর আরও 1 থেকে 2 দিন সময় দিতে পারে। ফর্ম ফিল লাস্ট ডেট রয়েছে, কাজেই আমি তোমাদের বলবো একটু তোমরা ধৈর্য ধরো। মেবি 1 থেকে 2 দিন আরও বাড়তে পারে, যেহেতু ওয়েবসাইট আন্ডার মেনটেন্যান্স রয়েছে, অর্থাৎ এখানে কোনো কিছু যে কাজ হচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ওকে, তো আপাতত একটু তোমাদের ধৈর্য ধরতেই হবে। আর মেরিট লিস্ট মোটামুটি তোমরা ধরে রাখো অগাস্টের 5 থেকে 6 তারিখ বা 7 তারিখের মধ্যে মেরিট লিস্ট কিন্তু তোমরা পেতে চলেছো। জয়েন্ট এন্ট্রান্সের যে ফলাফল, দেখো জয়েন্ট এন্ট্রান্সের যে ফলাফল তাই নিয়ে গতকাল হাইকোর্ট কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে ভৎসনা করেছে এবং তার সাথে সরকারের যে উকিল ছিলেন তাদের সাথেও এটা নিয়ে যে হাইকোর্টের শুনানি হয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে, কেননা ওবিসির সাথে এর কোনো সম্পর্ক নেই, কেন রেজাল্ট পাবলিশ করা হচ্ছে না, এবং সেটা আগামী সপ্তাহের মধ্যেই এই রেজাল্টটা বের করতে হবে। অর্থাৎ আমরা এটা মোটামুটি বুঝেই গেলাম যে আজ থেকে কাল বা 2 থেকে 3 দিনের মধ্যে জয়েন্ট রেজাল্ট কবে বেরোবে তার কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন আমরা পেয়ে যাব। যদিও জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল যে জুন মাসে এই রেজাল্ট তৈরি আছে, শুধু ক্যাটাগরির সমস্যার জন্য এই রেজাল্ট বের করা যাচ্ছিল না। তাই আমরা মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে জয়েন্টের একটা ভালো খবর পাবো বলে আমরা আশা করছি, এবং মেবি আজকেও পেতে পারি, তার কারণ অতি দ্রুততার সাথে কাজ কিন্তু চলছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। মেরিট লিস্ট সংক্রান্ত কোনো তথ্য আসলে অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে আমি চলে আসবো, এবং জয়েন্ট রেজাল্ট সংক্রান্ত বিষয়ে যখনই তথ্য পাবো নিয়ে চলে আসবো। ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।